জয়নিতাই। আমি অ্যাস্ট্রোলজার সুব্রততে বলছি। মাঙ্গলিক ব্যতীত অন্যান্য কোন কোন অশুভ গ্রহের কারণে আপনাদের দাম্পত্য জীবনে প্রায় কলহ অশান্তি লেগে থাকে, এমনকি মনের দূরত্ব তৈরি হতে হতে শেষে বিচ্ছেদের জায়গা পর্যন্ত চলে যায়? বন্ধু, আপনাদের জন্মচার্টে কোন কোন অশুভ গ্রহের কারণে আপনাদের কলহ অশান্তি লেগে রয়েছে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমত, বুধাদিত্য যোগে লগ্ন থেকে সপ্তমে বা নবমে যদি রবি বুধ একসাথে থাকে, ওই ঘরে কোনো পাপগ্রহ থাকে বা রবি বুধের একত্রে থাকার ঘরে যদি কোনো পাপগ্রহ দৃষ্টি দেয়, তবুও কিন্তু দাম্পত্য জীবনে সুখের হানি ঘটায় এবং শেষে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। সপ্তমপতি গ্রহটি দ্বিতীয়ায় রাহুযুক্ত হলে দাম্পত্য জীবনে সুখের হানি ঘটায়, এমনকি বিচ্ছেদ হতে পারে। ষষ্ঠপতি অষ্টমে থাকলে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল। ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধিপতি গ্রহ তিনটির মধ্যে যে কোনো দুটি অধিপতি গ্রহ যদি কোনো ঘরে একত্রে বসে থাকে, তবুও কিন্তু দাম্পত্য জীবনে সুখের হানি ঘটায়, এমনকি শেষে বিচ্ছেদ পর্যন্ত জায়গায় নিয়ে চলে যায়। রাহু শুক্র কোনো ঘরে একসাথে থাকলে দাম্পত্য জীবনে সুখের হানি ঘটায়, এবং কেতু শুক্র একসঙ্গে কোনো ঘরে থাকলে দাম্পত্য জীবনে সুখের হানি ঘটাতে ঘটাতে শেষে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই বন্ধু, আপনাদের জন্মচার্টে এই যে গ্রহগুলোর কথা বললাম, এগুলোর মধ্যে কোনটি আছে বা আপনাদের দাম্পত্য জীবনে কলহ অশান্তি লেগে রয়েছে, তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। দেখবেন আপনাদের জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেন। রাধে রাধে।